হরে কৃষ্ণ। আশা করি সকলেই ভজন কুশলে আছেন। আমরা সকলেই যজ্ঞ এই শব্দটির সঙ্গে পরিচিত, কিন্তু এই যজ্ঞ কথাটির অর্থ কি? এই যজ্ঞ কি? কার জন্য যজ্ঞ করা হয়? কেন যজ্ঞ করা হয়? ছোট্ট ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। আমরা সকলেই জানি যে পূজা অর্চনা দিতে যজ্ঞ হোম করা হয়। অনেকে পুণ্য কর্ম হিসেবেই যজ্ঞ করে থাকেন নিজেদের সন্তুষ্টি বিধানের জন্য, কিন্তু যজ্ঞ কথাটির আসল অর্থ হচ্ছে বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য যেটা করা হয় সেটাই হচ্ছে যজ্ঞ। শ্রীমদ্ ভাগবত গীতা প্রতিপন্ন হয়েছে এবং সমস্ত বৈদিক শাস্ত্রেও কথা প্রতিপন্ন হয়েছে যে যজ্ঞ বৈ বিষ্ণু, অর্থাৎ যজ্ঞই হচ্ছে শ্রী বিষ্ণু। শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য যা কিছু কর্ম করা হয় সেটাই হচ্ছে যজ্ঞ। যজ্ঞ মানে এই নয় যে শুধুমাত্র অগ্নিকুণ্ড জ্বালিয়ে মন্ত্রাদি উচ্চারণ করে যেটা করা হয় সেটাই যজ্ঞ, না, সেটা নয়। শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য, তার প্রীতিবিধানের জন্য যা সমস্ত কর্ম করা হয় সেটাই হচ্ছে যজ্ঞ। আপনি যদি ভগবানের জন্য রন্ধন করেন, ভগবানের জন্য পুষ্প চয়ন করেন, ভগবানের জন্য বাজারে যান, ভগবানের কথা চিন্তা করেন, ভগবানের জন্য ফুলের মালা গাঁথেন, এই যে এগুলো সবই তো কর্ম। এগুলো সমস্ত কিছুই হচ্ছে যজ্ঞ। কারণ এই সমস্ত কিছু কর্ম আপনি ভগবান শ্রী বিষ্ণুকে, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য, তার প্রীতি বিধানের জন্য করছেন। তাই এই সমস্ত কিছু কর্মই হচ্ছে যজ্ঞ। যজ্ঞের তিনটি মূল তত্ত্ব আছে: ত্যাগ, ঈশ্বর অর্পণ এবং নিষ্কামতা। আপনি যে বিষ্ণুকে প্রীতিবিধানের জন্য যে কর্মটা করছেন সেটা অবশ্যই নিষ্কামভাবে করতে হবে। মনের মধ্যে কোনো কামনা বাসনা থাকলে চলবে না। তাহলে যজ্ঞের তিনটি যে মূল তত্ত্ব, ত্যাগ, ঈশ্বর অর্পণ এবং নিষ্কামতা, অর্থাৎ ভগবান বিষ্ণুর জন্য যখন আপনি কিছু করবেন তখন আপনাকে ত্যাগ করতে হবে। ত্যাগ মানে এই নয় যে আপনাকে বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে করতে হবে, এটা ত্যাগ না। ত্যাগ মানে মনের মধ্যে আপনার যে জড়জাগতিক যে কামনা বাসনা সেগুলো ত্যাগ করতে হবে। সেগুলো ত্যাগ করে ভগবানের আরাধনা করতে হবে, ভগবানের প্রীতিবিধান করতে হবে। ঈশ্বরে অর্পণ, যা কিছু করবেন ভগবানকে অর্পণ করতে হবে। নিজের কথা ভাবলে বা ফল ভোগের আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে রাখলে হবে না। আর হচ্ছে নিষ্কামতা, নিষ্কামভাবে ভগবানের কর্ম করতে হবে, ভগবানের সেবা করতে হবে। এই তিনটি হচ্ছে যজ্ঞের মূল তত্ত্ব। অর্থাৎ যজ্ঞ মানেই বিষ্ণু, যজ্ঞ বৈ বিষ্ণু, শ্রীমদ্ ভাগবত গীতায় প্রতিপন্ন হয়েছে। যজ্ঞ মানেই হচ্ছে বিষ্ণু। তাহলে বিষ্ণুকে প্রীতিবিধানের জন্য এই তিনটি হচ্ছে মূল তত্ত্ব। এবং নিজের আচরণ এবং বাক্যের দ্বারা যখন কাউকে ভগবত ভক্তির পথে পরিচালিত করা হয় সেটা হচ্ছে একটা যজ্ঞ বা একরকম যজ্ঞার্থক কর্ম। আশা করি আমি যেটা উপলব্ধি করেছি সেটা আমি আপনাদের বোঝাতে পারলাম কিনা আমি জানি না, আমি চেষ্টা করলাম। আপনারা কমেন্টে আমাকে লিখে জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং পরবর্তীকালে অন্য আরও কিছু ভগবত গীতার তত্ত্ব নিয়ে আমি আসার চেষ্টা করব। হরে কৃষ্ণ। জয় শ্রীলা প্রভুপাদ কি জয়।